প্রিয় ছাত্রছাত্রী, আমির আলী টিউটোরিয়াল হোমের পক্ষ থেকে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত। গ্রাজুয়েশনের সেকেন্ড সেমিস্টার ভিএসসি 2 আন্ডারস্ট্যান্ডিং ইন্ডিয়া প্রায় প্রত্যেকেরই এই সাবজেক্টটা রয়েছে। তো তোমাদেরকে এই ভিএসসি 2 আন্ডারস্ট্যান্ডিং ইন্ডিয়ার গুরুত্বপূর্ণ সাজেশন আজ দিতে চলেছি। তোমাদের এই আগের ভিডিওতেও আমি ভিএসসি 2 আন্ডারস্ট্যান্ডিং ইন্ডিয়ার বেশ কিছু অধ্যায় থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং উত্তর দিয়েছি। আজকে তোমাদের সামনে আরেকটা গুরুত্বপূর্ণ অধ্যায় নিয়ে উপস্থিত হয়েছি। তোমাদেরকে গুরুত্বপূর্ণ 21টি এমসিকিউ টাইপ প্রশ্ন এবং উত্তর দিয়ে দিই। তার আগে বেশ কিছু কথা রয়েছে যেটা তোমাদের সঙ্গে শেয়ার করা প্রয়োজন। অনেকেই আমাকে বলছো যে স্যার ভিএসসি 2 আন্ডারস্ট্যান্ডিং ইন্ডিয়া আমাদের কি এমসিকিউ টাইপ কোশ্চেন হবে? তো তোমাদের বলে দিই, ভিএসসি 2 আন্ডারস্ট্যান্ডিং ইন্ডিয়া হোক বা অন্য কোনো সাবজেক্ট হোক, সেই যোগা এডুকেশনই হোক না কেন, তোমাদের একটা কথা বলে রাখবো, এমসিকিউ টাইপ কোশ্চেনই হবে। ভিএসসি 2 আন্ডারস্ট্যান্ডিং ইন্ডিয়ার 60টি এমসিকিউ টাইপ কোশ্চেন তোমাদের সেকেন্ড সেমিস্টার এক্সামে পড়বে এবং ওএমআর শিটে তোমাদের সেই প্রশ্নগুলোকে লিখতে হবে। যদি কোনো কারণে মনে হয় যে না ওএমআর শিটে প্রশ্ন উত্তর সম্পাদন করা তোমাদের পক্ষে সম্ভব হচ্ছে না, তাহলে এই চ্যানেলের মধ্যে তোমাদের দেওয়া আছে ওএমআর শিট কিভাবে সম্পূর্ণ করবে, সেটাকেও তোমরা দেখে নেবে। তো আজকে এই গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো যেগুলো দিয়েছি তোমাদের খুব বেশি গুরুত্বপূর্ণ, এবং এই ভিডিও এন্ড স্ক্রিনে বাকি যে গুরুত্বপূর্ণ অধ্যায়গুলো ছিল সেখান থেকেও আমি গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর দিয়েছি, সেটাকে এন্ড স্ক্রিনে আমি তোমাদের দিয়ে দিচ্ছি। সেই লিঙ্কটাকে তোমরা দেখে নেবে এবং সেখান থেকে বাকি অধ্যায়গুলো গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর যদি তোমরা তৈরি করে না থাকো তাহলে অবশ্যই সেগুলোকেও তৈরি করে নেবে। তো চলো দেখে নাও ভিএসসি 2 আন্ডারস্ট্যান্ডিং ইন্ডিয়ার গুরুত্বপূর্ণ মোস্ট ইম্পর্টেন্ট 21টি এমসিকিউ টাইপ কোশ্চেন এবং উত্তর তোমাদের সেকেন্ড সেমিস্টার এক্সামের জন্য। তো দেখো, গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো তোমাদের সামনে তুলে ধরছি, সেগুলো খাতায় নোট ডাউন করো। প্রথম প্রশ্ন, পুনা চুক্তি কাদের মধ্যে স্বাক্ষরিত হয়েছিল? উত্তর আম্বেদকর ও গান্ধীজির মধ্যে। এমন একজন রাষ্ট্র দার্শনিকের নাম করো যার সংস্পর্শে আম্বেদকর এসেছিলেন। উত্তর অবশ্যই হ্যারল্ড লেস্কি করবে। তারপরে প্রশ্ন, কাকে সংবিধানের জনক বলা হয়? উত্তর লিখবে অবশ্যই ডক্টর বি.আর. আম্বেদকরকে। কোন মৌলিক অধিকারকে সংবিধানে আত্মা ও হৃদয় বলে অভিহিত করা হয়েছে? উত্তর করবে সাংবিধানিক প্রতিবিধানের অধিকারকে। এরপরে গুরুত্বপূর্ণ প্রশ্ন তোমরা অবশ্যই করে রাখবে, কে মনুস্মৃতি গ্রন্থটিকে পুড়িয়ে দিয়েছিলেন? ডক্টর বি.আর. আম্বেদকর করবে। তারপরে প্রশ্ন, সাংবিধানিক প্রতিবিধানের অধিকারকে সংবিধানে আত্মা ও হৃদয় বলে কে অভিহিত করেছেন? উত্তর ডক্টর বি.আর. আম্বেদকর করবে। ক্ষতিপূরণমূলক বৈষম্য বলতে আম্বেদকর কি বুঝিয়েছেন? উত্তর উচ্চ বর্ণের প্রতি পাল্টা বৈষম্য। আম্বেদকর কোন সম্প্রদায়ে জন্মগ্রহণ করেন? উত্তর মাহার সম্প্রদায়ে করবে। তারপরের গুরুত্বপূর্ণ প্রশ্ন, প্রবুদ্ধ ভারত কে প্রতিষ্ঠা করেছিলেন? উত্তর লিখবে অবশ্যই ডক্টর বি.আর. আম্বেদকর করবে। তারপরে প্রশ্ন, বি.আর. আম্বেদকরের লেখা একটি গ্রন্থের নাম লেখো। উত্তর করবে হু ওয়ার দি শূদ্রাস করবে। তারপরে প্রশ্ন, অ্যানিহিলেশন অব দি কাস্ট কার লেখা? উত্তর বি.আর. আম্বেদকরের লেখা। দলিত সম্প্রদায় আন্দোলনে পথ প্রদর্শক কে ছিলেন? উত্তর করবে মহাত্মা জ্যোতিবা ফুলে। এরপর 13 নম্বর প্রশ্ন করবে, কোন বছর পুনা চুক্তি স্বাক্ষরিত হয়েছিল? উত্তর করবে 1932 সালে। তারপর 14 নম্বর প্রশ্ন করবে, ডক্টর বি.আর. আম্বেদকরের মৃত্যু কবে হয়? 1956 সালের ডিসেম্বর মাসে করবে। 15 নম্বর প্রশ্ন, প্রবুদ্ধ ভারত পুনঃ উজ্জীবিত হয় কত সালে? উত্তর 2017 সালে। তারপর করবে, প্রবুদ্ধ ভারত কোন প্রকার পত্রিকা? করবে একটি মাসিক পত্রিকা। এরপরে 17 নম্বরের প্রশ্নটা করবে, প্রবুদ্ধ ভারত পত্রিকাটি আম্বেদকর কেন শুরু করেছিলেন? উত্তর লিখবে ভারতের সামাজিক ন্যায় বিচার ও সমতা প্রচারের জন্য করবে। বহিষ্কৃত হিতকারণী সভা কে প্রতিষ্ঠা করেন? উত্তর করবে অবশ্যই আম্বেদকর। তারপরে প্রশ্ন, আম্বেদকর প্রচারিত সংবাদপত্র কোনটি? উত্তর এখানে অপশন 4টে দেওয়া আছে, এর মধ্যে সবকটি তোমার অবশ্যই উত্তর হবে, অর্থাৎ সবকটি সংবাদপত্র আম্বেদকর প্রচারিত ছিল। তারপরে প্রশ্ন, প্রবুদ্ধ ভারত পত্রিকা কে প্রকাশ করেছিলেন? বি.আর. আম্বেদকর করবে। ডক্টর বি.আর. আম্বেদকরের প্রবুদ্ধ ভারতের প্রথম সংখ্যা কবে প্রকাশিত হয়? 1856 সালে। এই অধ্যায়টা অবশ্যই আম্বেদকর ধারণা থেকে তোমাদের একটা কথা বলে রাখবো, এই গুরুত্বপূর্ণ সাজেশন তোমাদের সামনে যে নিয়ে আসছি সেটা মূলত বর্ধমান বিশ্ববিদ্যালয়কে কেন্দ্র করে। তবে অন্যান্য যে সকল ইউনিভার্সিটি রয়েছে বা বিশ্ববিদ্যালয় রয়েছে তাদেরও যদি ভিএসসি 2 আন্ডারস্ট্যান্ডিং ইন্ডিয়া থাকে এবং সিলেবাসটা যদি একই হয়, তাহলে এই গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো তোমরাও যারা বর্ধমান বিশ্ববিদ্যালয় নাও তারাও কিন্তু এই গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং উত্তরগুলোকে তোমাদের সেকেন্ড সেমিস্টার এক্সামের জন্য প্রস্তুত করবে। পারলে এই গুরুত্বপূর্ণ সাজেশনটা তোমার প্রিয় বন্ধু বান্ধবদের অবশ্যই বেশি বেশি করে শেয়ার করবে এবং লাইক করতে একদম ভুলবে
হলো না। তো চলো এর পরবর্তীকালে লাস্ট আর একটা ভিডিও আসবে যেখানে VSC2 আন্ডারস্ট্যান্ডিং ইন্ডিয়ার গুরুত্বপূর্ণ ফাইনাল সাজেশন আসবে, অর্থাৎ আর কয়েকটা অধ্যায় রয়েছে, 2-3টা অধ্যায়, সেখান থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর তোমাদের সামনে নিয়ে আসবো। সম্পূর্ণ প্রশ্ন উত্তরগুলোকে একটি খাতায় লিখে তোমরা তোমাদের সেকেন্ড সেমিস্টার এক্সামের জন্য অবশ্যই সম্পূর্ণরূপে প্রস্তুত করবে। এখনকার জন্য এটুকুই, খুব শীঘ্রই দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নেক্সট কোনো গুরুত্বপূর্ণ আলোচনায়। এখনকার জন্য টাটা।